27 জানুয়ারির সেই রহস্যময় বিকেল। হরমুজ প্রণালীতে স্নায়ুযুদ্ধের এক অঘোষিত উপাখ্যান। 27 জানুয়ারির পড়ন্ত বিকেল, ঘড়ির কাঁটায় তখন ঠিক 5টা। ইরানের মধ্য উপকূলীয় সমুদ্র এলাকা তখন এক অদ্ভুত রহস্যময় চাদরে ঢাকা। দিগন্তের শেষ সীমানায় যেখানে আকাশ আর সমুদ্র একাকার হয়েছে, সেখানে ভেসে উঠেছে এক অতিকায় অবয়ব। শান্ত সমুদ্রের বুকে হঠাৎ করেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। এই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী একটি এয়ারক্রাফট ক্যারিয়ার। কিন্তু নাটকীয়তা কেবল সেই বিশাল যুদ্ধজাহাজটিকে ঘিরেই নয়, বরং মূল রহস্য লুকিয়ে আছে আকাশের দিকে। ক্যারিয়ারটির ঠিক মাথার উপর দিয়ে চক্কর দিচ্ছে কয়েকটি ড্রোন। এগুলো সাধারণ কোনো ড্রোন নয়, আর এদের আচরণও স্বাভাবিক নয়। অবাক করা বিষয় হলো, এই ড্রোনগুলো নিচে থাকা বিশাল যুদ্ধজাহাজটির খুব বেশি কাছাকাছিও আসছে না, আবার জাহাজ থেকেও সেগুলোকে থামানোর কোনো দৃশ্যমান চেষ্টা করা হচ্ছে না। এক অদ্ভুত অচলাবস্থা, এক ধীমাসম্পন্ন স্নায়ুযুদ্ধ চলছে মাঝ সমুদ্রে। এর পেছনের কারণ খুঁজতে গেলে আমাদের তাকাতে হবে সমুদ্রের মানচিত্রের দিকে। এয়ারক্রাফট ক্যারিয়ারটি হরমুজ প্রণালীর ঠিক এমন এক স্পর্শকাতর অবস্থানে এসে দাঁড়িয়েছে, যেখান থেকে কোনো হুটহাট সিদ্ধান্ত নেওয়া মানেই নিজের বিপদ ডেকে আনা। যেন এক অদৃশ্য দাবার বোর্ডে ভুল চালে ফেসে গেছে রাজা। এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সূত্রপাত অবশ্য এই মুহূর্তের ঠিক 8 ঘন্টা আগে। তখন সকালের রোদ সমুদ্রের বুকে চিকচিক করছে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম সামুদ্রিক করিডোর হিসেবে পরিচিত হরমুজ প্রণালী তখন নিজের স্বাভাবিক ছন্দে ব্যস্ত। একের পর এক বিশাল তেলের জাহাজ বা ওয়েল ট্যাঙ্কার এই পথ দিয়ে আসা যাওয়া করছে। বিশ্ব অর্থনীতির ধমনী বলা চলে এই পথটিকে। কিন্তু সেই স্বাভাবিক ছন্দের পতন ঘটে রাডারের স্ক্রিনে ফুটে ওঠা একটি অস্বাভাবিক সংকেত। উপকূলীয় রাডার অপারেটররা লক্ষ্য করেন, তেলের জাহাজের ভিড়ে এমন একটি বিশাল আকৃতির জাহাজ সেখানে প্রবেশ করেছে, যা কোনোভাবেই বাণিজ্যিক জাহাজ নয়। রাডারের সংকেত বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া যায় এটি একটি বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার গ্রুপ। নিঃসঙ্গ নয়, বরং তার চারপাশে ঘিরে রয়েছে ছোট বড় অসংখ্য সাপোর্ট যুদ্ধজাহাজ, ডেস্ট্রয়ার এবং সাবমেরিন। সব মিলিয়ে সমুদ্রের বুকে যেন এক ভাসমান এবং চলমান সামরিক ঘাঁটি। ইরানের সামরিক বিশ্লেষক এবং কমান্ড সেন্টার মুহূর্তের মধ্যেই পরিস্থিতির গভীরতা আঁচ করতে পারে। তারা খুব ভালোভাবেই বুঝে এই বিশাল বহরের উপস্থিতি কোনো যান্ত্রিক ত্রুটি বা পথ ভোলানোর ফল নয়, এটি একটি সুপরিকল্পিত উপস্থিতি। এটি একটি পূর্ব পরিকল্পনা, যার প্রতিটি ছক কষা হয়েছে অনেক আগেই। হরমুজ প্রণালীর মতো সংবেদনশীল এলাকায় এমন বিশাল বহর নিয়ে প্রবেশ করা মানেই শক্তি প্রদর্শন করা, আর এই শক্তি প্রদর্শনের একমাত্র উদ্দেশ্য হলো ইরানকে একটি সরাসরি এবং কঠোর বার্তা দেওয়া। কিন্তু এই বার্তার ভাষা কি, বা এই জাহাজটি ঠিক এই মুহূর্তে এখানে কেন, তা নিয়ে তেহরানের রাডার কন্ট্রোল রুমে তখন পিন পতন নীরবতা। কেউ ঠিক বুঝে উঠতে পারছে না প্রতিপক্ষের আসল চালটি কি। সময় যত গড়াতে থাকে, পরিস্থিতি তত ঘোলাটে হতে শুরু করে। এয়ারক্রাফট ক্যারিয়ারটি প্রণালীর এতটাই গভীরে এবং ইরানের উপকূলের এতটাই কাছাকাছি এসে অবস্থান নেয় যে উপকূলীয় সাধারণ রাডার সিস্টেমগুলোতে এর প্রতিটি মুভমেন্ট বা নড়াচড়া পরিষ্কারভাবে ধরা পড়তে থাকে। তেহরানের সামরিক কন্ট্রোল রুমের পরিবেশ তখন থমথমে। বিশাল বিশাল ডিজিটাল স্ক্রিনগুলোর প্রতিটিতে তখন একটাই ছবি, সেই ক্যারিয়ার গ্রুপের লাইভ ট্র্যাকিং। লাল বিন্দুর নড়াচড়া বলে দিচ্ছে প্রতিপক্ষ কতটা দুঃসাহস দেখাচ্ছে। কিন্তু ইরান জানতো একটি ভুল সিদ্ধান্ত পুরো পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে ঠেলে দিতে পারে, আর ফলাফল হতে পারে ভয়াবহ। তাই তারা বেছে নেয় এক ভিন্ন কৌশল, ধৈর্য এবং বুদ্ধিমত্তার এক অনন্য সংমিশ্রণ। ইরানের প্রথম ধাপটি ছিল অত্যন্ত কৌশলী। তারা কোনো মিসাইল ছুড়ল না, কোনো সতর্ক বাণীও উচ্চারণ করল না। পরিবর্তে আকাশে পাঠানো হলো একদল নজরদারি ড্রোন। নিঃশব্দ ঘাতকের মতো এই ড্রোনগুলো একের পর এক উড়ে গেল সমুদ্রের দিকে। তাদের গন্তব্য সেই বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার। ড্রোনগুলো যখন ক্যারিয়ার গ্রুপের কাছাকাছি পৌঁছালো, তখন শুরু হলো এক নতুন খেলা। এরা নীরবে জাহাজটির চারপাশে চক্কর দিতে শুরু করলো।
কখনো উচ্চতা বদলাচ্ছে, কখনো দিক পরিবর্তন করছে, আবার কখনো দূরে সরে গিয়ে ফের ফিরে আসছে। এই আচরণ প্রতিপক্ষকে বিভ্রান্ত করার জন্য যথেষ্ট, কারণ এই ক্যারিয়ারটি ডেক বা ছাদের উপরেই সবসময় প্রস্তুত থাকে 100টিরও বেশি আধুনিক যুদ্ধ বিমান। সাথে থাকা সাপোর্ট জাহাজগুলোতে থাকে শত শত দূরপাল্লার মিসাইল, যা নিমেষেই যে কোনো শহর ধ্বংস করে দিতে পারে। এই ড্রোনগুলো ইরানের সামরিক ভাণ্ডারের অন্যতম গর্ব। আগের যে কোনো সিরিজের চেয়ে এগুলো অনেক বেশি উন্নত, দ্রুত গতিসম্পন্ন এবং নিখুঁত। কয়েক হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে শত্রুকে খুঁজে বের করে পিন পয়েন্ট একিউরেসিতে আঘাত হানার ক্ষমতা রাখে এগুলো। কিন্তু ইরান এটাও খুব ভালো করে জানে এই গুটি কয়েক ড্রোন এই বিশাল যুদ্ধ জাহাজের কাছে কিছুই নয়। ক্যারিয়ারের ডিফেন্স সিস্টেম বা জাহাজে থাকা ভারী মেশিন গানগুলো মাঝ আকাশে যে কোনো শত্রুর ড্রোনকে মাছে মারার মতো ধ্বংস করতে পারে। তাহলে উপায়? এখানে ইরান খেলে তাদের মাস্টার স্ট্রোক। বেস কমান্ড থেকে এক অভাবনীয় ঘোষণা দেওয়া হয়, বের করা হবে 700 ড্রোন। হ্যাঁ, সংখ্যাটা 700, কারণ আধুনিক যুদ্ধবিদ্যার একটা সহজ সমীকরণ হলো আপনি একটি বা দুটি ড্রোনকে গুলি করে নামাতে পারেন, কিন্তু যখন আকাশ কালো করে 700টি ড্রোন ঝাঁকে ঝাঁকে ধেয়ে আসবে, তখন বিশ্বের সেরা ডিফেন্স সিস্টেমও হিমশিম খাবে। এতগুলো ড্রোনকে একসাথে থামানো এই ক্যারিয়ার গ্রুপের পক্ষে প্রায় অসম্ভব। এটি ছিল এক মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির কৌশল। এদিকে সারাক্ষণ নজরদারি করার জন্য যে ড্রোনগুলো জাহাজটির মাথার উপর উঠছিল, সেগুলো এক পর্যায়ে কিছুটা বেশি সাহসিকতা দেখিয়ে কাছাকাছি চলে আসে, আর তখনই ঘটে বিপত্তি। যুদ্ধ জাহাজের শক্তিশালী রাডারে ধরা পড়ে যায় এই অনাহত অতিথিরা। সংকেত পাওয়ার সাথে সাথেই ক্যারিয়ার থেকে একটি যুদ্ধ বিমান গর্জন করে আকাশে ডানা মেলে। উদ্দেশ্য পরিষ্কার, ড্রোনগুলো ধ্বংস করা বা ভয় দেখানো। কিন্তু ড্রোনগুলো যেন আগে থেকেই জানতো এমনটি হবে। যুদ্ধ বিমানটি ধেয়ে আসার আগেই ড্রোনগুলো তাদের উচ্চতা বাড়িয়ে কয়েক কিলোমিটার উপরে উঠে যায় এবং মেঘের আড়ালে রাডার থেকে হারিয়ে যায়। সমুদ্রে ভাসমান সেই বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ারের কমান্ড সেন্টারে তখন অস্বস্তি বাড়ছে। তারা বুঝতে শুরু করেছে পরিস্থিতি আরও স্বাভাবিক নেই। তারা সামনে এগুচ্ছে না, আবার পুরোপুরি পিছু হটেও যেতে পারছে না, কারণ তারা এখন যেখানে অবস্থান করছে সেটি প্রকৃতির তৈরি এক ফাঁদ। হরমুজ প্রণালী ভৌগোলিকভাবে এমন একটি জায়গা যেখানে একবার ঢুকে পড়লে বের হওয়ার পথগুলো অত্যন্ত সংকীর্ণ। এটি কোনো খোলা মহাসাগর নয় যেখানে চাইলেই বিশাল জাহাজ ঘোরানো যায়। এই বিশাল আকৃতির যুদ্ধ জাহাজকে 180 ডিগ্রি ঘুরিয়ে পিছু হটতে গেলে যে পরিমাণ জায়গা এবং সময়ের প্রয়োজন, তা সেখানে নেই। ইরান এই ভৌগোলিক সীমাবদ্ধতা বা এই কঠোর বাস্তবতাকেই তাদের সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তারা জানতো জাহাজটি চাইলেই চট করে পালাতে পারবে না। ইরান তখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, তারা কোনো হুমকি দেয়নি, কোনো আলটিমেটাম দেয়নি, এমনকি কোনো জবাবও দেয়নি। তারা শুধু তাদের কাজের মাধ্যমে বিশ্বকে দেখিয়েছে প্রযুক্তি আর ডিফেন্স সিস্টেমে তারা কতটা উন্নতি করেছে। নীরবতাই যে সবচেয়ে বড় গর্জন হতে পারে তা প্রমাণ করে দিচ্ছিল তেহরান। ইতিমধ্যে ইরানের উপকূল জুড়ে সাজ রব, প্রতিটি উপকূলীয় এয়ার ডিফেন্স ইউনিট, অ্যান্টি ড্রোন ইউনিট এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সব রাডার সচল করা হয়েছে। মিসাইল ব্যাটারিগুলোর মুখ ঘুরিয়ে রাখা হয়েছে সমুদ্রের দিকে। সব কিছু প্রস্তুত, শুধু একটি আদেশের অপেক্ষা। ক্যারিয়ার গ্রুপের কমান্ডাররা বুঝতে পারেন এখান থেকে হঠাৎ করে বের হয়ে যাওয়া যেমন সহজ নয়, তেমনি সামনে এগোনোর সুযোগও নেই। সামনে এগুলে তা হবে যুদ্ধ ঘোষণার সামিল, আর পিছু হটলে তা হবে অপদস্থ হওয়া। ইরানের ড্রোনগুলো তখনও আকাশে, তারা চোখের পলকে দিক বদলাচ্ছে, শো শো শব্দে জানান দিচ্ছে নিজেদের উপস্থিতি। বারবার তারা ক্যারিয়ারের ক্রুদের মনে করিয়ে দিচ্ছে, তোমরা আমাদের নজরে আছো, তোমাদের প্রতিটি পদক্ষেপ আমরা দেখছি। এই মনস্তাত্ত্বিক চাপ যে কোনো যুদ্ধের চেয়েও ভয়াবহ। পরিস্থিতি তখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে দুই পক্ষই মুখোমুখি, কিন্তু কেউ প্রথম গুলিটি ছুটছে না। দুই দিকেই সবাই চুপচাপ, কিন্তু সেই চুপচাপ থাকার মাঝে লুকিয়ে আছে বারুদের গন্ধ। পরিস্থিতির এই টানাপোড়েনের মাঝেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এক তাৎপর্যপূর্ণ বার্তা দেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ইরান কাউকে আগ বাড়িয়ে আঘাত করতে চায় না, তারা যুদ্ধপিপাসু নয়। তবে যদি কেউ ইরানকে আঘাত করার দুঃসাহস দেখায়, তবে তার ফলাফল কেবল এই প্রণালীতে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে আগুনের লেলিহান শিখা। এই বার্তাটি ছিল স্পষ্ট এবং দ্ব্যর্থহীন।
এটি কেবল একটি বিবৃতি ছিল না, এটি ছিল ক্যারিয়ার গ্রুপের উপস্থিতির সরাসরি জবাব। হরমুজ প্রণালীর বুকে উত্তেজনা কমে না। দুই দেশ, দুই ভিন্ন মতাদর্শ এবং দুই বিশাল সামরিক শক্তি এক ঠান্ডা নীরবতার মাঝে দাঁড়িয়ে থাকে। যুদ্ধের দামামা না বাজিয়েও যে প্রতিপক্ষকে থমকে দেওয়া যায়, ইরান তার এক নিখুঁত উদাহরণ তৈরি করে। বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ারটি তার সমস্ত মারণাস্ত্র নিয়েও অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে সংকীর্ণ জলরাশির মাঝে। আর মাথার উপর তখনও চক্কর দিয়ে যাচ্ছে ক্ষুদ্র কিন্তু ভয়ঙ্কর সেই ড্রোনগুলো। এক অদৃশ্য সুতোয় ঝুলে থাকে পুরো অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা। সমুদ্রের ঢেউয়ের শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই, কিন্তু সেই নীরবতাই যেন চিৎকার করে বলছে, এখানেই নির্ধারিত হচ্ছে আগামীর ভূরাজনীতির গতিপথ।